সামনে বসে আসা একদিন জুমার পরে 2 শীত হয়ে গেল জান্নাতে যাওয়া যাবে নাকি? মান সাল্লা বারদাইন, যারা 2 শীতে নামাজ পড়ে ওয়া দাখালাল জান্নাহ, এখানে ওয়া শব্দটা আছে, অর্থাৎ এই নামাজের গতিবিধি ঠিক রাখে। কিয়ামতের ময়দানে একজন মানুষ বুররা মুহাজিরিন হাদিসের মধ্যে বলা হয়েছে এই যারা ওযু করবে এগুলো নূর চমকাবে, সুবহানাল্লাহ পড়ে। কিয়ামতের মাঠটা হবে অন্ধকার, অন্ধকারে যারা জন্য এই অন্ধকারে এই নূর দিয়া মানুষেরা সামনের দিকে এগোবে, জোরে কোন সুবহানাল্লাহ। নামাজীরা সামনের দিকে এগোবে। আর আমার হাবিব আম্মা জান আয়েশা প্রশ্ন করেছিলেন, হুজুর এত মানুষের মধ্যে আপনি আপনার রূপ চিনবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এই নামাজ পড়ার কারণে এই ওযুর জায়গাগুলো নূর চমকাবে। আর মানে চক্রবর্তী ঘোড়া, যে ঘোড়াগুলো চিতা ঘোড়া, যে ঘোড়াগুলোর গায়ে দাগ রয়েছে, এই ঘোড়াগুলো আর যেগুলো দাগ নেই এই ঘোড়াগুলো ডিসাইড করতে সুবিধা না? কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়বে তাদের এইগুলো থেকে নূর চমকাবে, যেগুলোতে ওযুর পানি লাগবে। আর এই নূর দেখে আমার হাবিব তাদেরকে বেছে বেছে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেবে, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হাদিস শরীফের মধ্যে এই কথা বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে মানুষের যত হিসাব নিকাশ হবে সব হিসাবের মধ্যে সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হলো নামাজের হিসাব। যাই নামাজের হিসাবে পাস করবে আল্লাহ পাক কোন হিসাবগুলোতে পাস করে জান্নাতে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন নামাজ পড়বো না, কে হাত তোলেন, নারে তাকবীর। এই ভাই আপনারা নামাজ পড়বেন না? হুজুর নামাজ পড়ছি নাকি? আচ্ছা দেখি এখন নামাজ পড়বো কে, একটু হাত তোলেন তো দেখি, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, আল কোরআনের আলো, সংসদে জালো, নারে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ। হুজুর হাত তুলছি শুধু শুক্রবারে যাবে, কি বারে যাবে? আর নামাজ পড়বে না, কি বলেন? এরকম হলে হবে? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে নূর দিবে, দুনিয়াতে রিজিকের মধ্যে বরকত দিবে, তার হায়াত বৃদ্ধি করবে। আল্লাহ পাক পরকালে এই নামাজের কারণে মাফ করে জান্নাত দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা নামাজ থেকে দূরে আছি, কোরআন থেকে দূরে আছি। নামাজ থেকে দূরে থাকার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে আমাদের সমাজে যত গন্ডগোল ঝামেলা বেঁধেছে, কথা বলুন ঠিক কিনা? আমি বলেছি আলোচনার সূচনাতে আপনাদেরকে ডিসাইড করব। আমার আলোচনার শিরোনাম ডিটেইল ডিসক্রাইব বলার আগ দিয়ে আমি আপনাদেরকে শিরোনাম আগে ঠিক করে দিই। সাম্প্রতিক কিছু বিষয় এই জন্য বলবো, এখান থেকে বর্তমান প্রেক্ষাপটটা আনবো। বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে আমি সামনের দিকে ফিউচারে আমাদের করণীয় কি, কোরআন হাদিস কি দিক নির্দেশনা দেয়, এই সংক্রান্ত কিছু কথা আপনাদের খেদমতে বলবো। তারা শেষ পর্যন্ত থাকবেন। একটু হাত তুলে দেখান তো আল্লাহকে দেখি, নারে তাকবীর। দেখেন তো ভাই, হাত তুলে নিয়ে গেল, ঘুরতে বেড়াকে তুলে দেন। ঘুম আসছে কি কেউ? আবার এমন ভাবে মানে না যাতে আঘাত পায়া কি হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। একটু সাবধানে তুলে দেন কোরআনের জন্য। কিসের জন্য? ওই যে আপনারা শুনছেন নাকি জানি না, মসজিদে যা বলতেছে, হুজুর বাবারা আপনারা জান্নাতে যাবেন, কে কে হাত তোলেন দেখি। তো সবাই হাত তুলছে। মসজিদের একটু শেষ কোণাতে একজন আছে, নতুন বিয়ে করছে, কি করছে? ও আর হাত তুলে নেয়। তো ইমাম সাহেব বলছে, আরে ভাই আপনি হাত তুললেন না, মানে বুঝলাম না। নামাজ শেষে জিজ্ঞাসা করছে, তো বলতেছে ভাই নামাজ পড়ে আমার বাড়ি যাওয়া লাগবে, জান্নাতে যাবো কখন? জান্নাতে গেলে আমার বাড়ি যাবো কখন? বুঝলেন আমার কথা? এই শুনে সবাই কি করতেছে? হাসাহাসি করতেছে। বাড়িতে গেছে ছোট ভাই, আগে বাড়িতে গেছে নতুন ভাবি, দেওয়ারের সাথে সম্পর্ক আছে না নাই? আমাদের দেবরকে মৃত্যু তুল্য করা হয়েছে। পর্দা না মারার কারণে তো পরকায় বেশি হচ্ছে কি হচ্ছে না? বড় ভাইয়ের বউ ছোট ভাই নিয়ে চলে যাচ্ছে, এরকম হয় না? এই এলাকার মানুষেরা ভালো, এই এলাকার ছোট ভাইয়েরা সব ভালো, কি বলে? ঠিকই না? আলহামদুলিল্লাহ পড়েন, বলেন আলহামদুলিল্লাহ। তো বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে ওর বউ বলতেছে, কে রে তোমাকে নাকি মসজিদে হাসাহাসি করতেছে, কারণটা কি? তো বলতেছে মসজিদে হাসাহাসি করতেছে কারণ হলো হুজুর বলছে কে কে জান্নাতে যাবে। তো সবাই হাত তুলছে, আমি তুলিনি। তো পরে হুজুর আমার জিজ্ঞাসা করতেছে যে আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনি হাত তুললেন না কেন? তো বলতেছে যে আমি হাত তুলিনি এই জন্য, তুমি যেহেতু বলছো যে নামাজ পড়ে সরাসরি বাড়ি দেখবা, কোনো দিকে যাবে না। আমি বেশি আল্লাহ ভয় করে না, বউকে ভয় করে? কাক বেশি ভয় করে? আবার এমন মহাব্বত জমে গেছে, কি বলে? তা আমাদের যেন এরকম
না হয়, ওয়াজ যেটুকু শুনবো ওয়াজের সাথে ভিতরটা যেন ওয়াশ হয়। কিছু ওয়াজ হবে প্যান্ডেলে, কিছু হবে অ্যাঙ্গেলে, আর কিছু হবে ডাইরেক্ট অ্যাকশন। কথা বলুন ঠিক কিনা? তবে ওয়াজ যদি আজ একটু হয় বেশি, আপনারা এতে বেজার না খুশি? সবাই খুশি তো ইনশাআল্লাহ? নাকি রাগ করতেছেন, মন খারাপ করতেছেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই একটু দোষে পড়ে আল্লাহুম্মা। মাওলানা, বলতেছিলাম সাম্প্রতিক কিছু কথা অলরেডি বলা হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখতেছি আমাদের দেশে একদল, তারা দেশ শাসন করছিল, তারা কি করছে, শাসন ক্ষমতা তাদের হস্তগত থেকে, হাত থেকে কি হয়ে গেছে, হস্তচ্যুত হয়েছে, হাত ছাড়া হয়েছে। একদল চাচ্ছে আমরা ক্ষমতায় যেতে, একদল চাচ্ছে হলো কোরআনের আইন বাস্তবায়ন করতে। কথা বলেন ঠিক কিনা? আর একদল যাই যে দল করে সেই দলের মহব্বতে আমরা চাচ্ছি আমার দল ক্ষমতা থাক। এটা আমরা চাই কি চাই না? সবাই এটা আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ে মারামারি কারাকারি, পাই কি পাই না, হয় কি হয় না, এরকম দুশ্চিন্তা আমাদের মধ্যে কাজ করতেছে। কথা বলুন ঠিক কিনা? এখন কথা হলো, এই মুহূর্তে, এই সুযোগে, এই সময়ে আমরা যারা মুসলমান, যারা কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আল্লাহ রসুলের করণীয় আমাদের উপর কি রয়ে গেছে, এই অনুযায়ী আমাদের কি করতে হবে, কোরআন কি দিক নির্দেশনা দেয়, এই সংক্রান্ত ভূমিকাতে কিছু কথা বলে আমি আলোচনার মূল পয়েন্টে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরার 9 নম্বর আয়াত, সূরা হুজরাতের 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন হাত্তা তাফিয়া ইলা যখন মুমিনদের মধ্যে দুই দলের মধ্যে এরকম দ্বন্দ্ব লিপ্ত হবে, কি লিপ্ত হবে? এখানে মূলত দ্বন্দ্বের কথা বলা হয়েছে। যে কোনো বিষয় নিজের ফেভারিটে নেওয়ার জন্য, যে কোনো বিষয় নিজের আয়ত্তে নেওয়ার জন্য, নিজের দলের পক্ষে নেওয়ার জন্য আমরা আর অল্প কিছুদিনের মধ্যে আমাদের মধ্যে কামড়াকামড়ি লাগবে। কথা বলুন ঠিক কিনা? টাচটলার, রেস্তোরাঁয়, অফিস আদালত, পাড়ায়, সব জায়গায় একই কথা হচ্ছে উচ্চারণ, সামনে আসছে নির্বাচন, সামনে আসছে নির্বাচন। কথা বলেন ঠিক কিনা? এই নির্বাচনের সময় আমাদের করণীয় কি হবে, আমাদের পদক্ষেপ কি হবে, আমরা কাদেরকে প্রমোট করব, কাদের পক্ষে সাপোর্ট করব, কাদের সাথে আমাদের লেনা দেনা, কাদের সাথে ওঠা বসা, কাদেরকে আমরা জাতির মসনদে দেখতে চাই, জাতির নেতৃত্বে দেখতে চাই। মসনদের আসনটা যদি ঠিক হয়, মূল জায়গাটা যদি ঠিক হয়, তাহলে দেশের ভিতরে সবকিছু ঠিক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? বাদশাহ আসছে আল্লাহর এক বুজুর্গের কাছে, এসে বলছে, ভাই আপনার কথা চতুর্দিকে আমরা শুনেছি, চতুর্দিকে আপনার অনেক সুনাম শুনেছি, আপনি বড় আল্লাহওয়ালা লোক, আপনি সবসময় কোরআন হাদিস নিয়ে থাকেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি কোন নামাজ মিস করেন না, আপনি আল্লাহওয়ালা, আপনি বড় বুজুর্গ, তা আপনি একটু আমার জন্য দোয়া করে দেন, যাতে করে দেশের কাজ আমি ভালোভাবে পরিচালিত, দেশের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে আমি করব ওয়াজ, আপনারা দেবেন একটু আওয়াজ, আমি করব কি, আর আপনারা দেবেন কি, তাহলে শুনতে ভালো লাগবে, বলতেও ভালো লাগবে। ওয়াজ শুধু কিন্তু যিনি মানে খতিব, বক্তা, স্পিকার, তার জন্য সুন্দর হয় না, সুন্দর হয় শ্রোতা মণ্ডলের আকর্ষণের। কথা বলুন ঠিক কিনা? শ্রোতা মণ্ডলের মনোযোগিতার উপর। কথা বলুন ঠিক কিনা? তাহলে বলতেছিলাম, এইভাবে যখন বাদশাহ আল্লাহর এই ওলির কাছে বলছে, বলার পরে আল্লাহর ওলি বলছেন, আরে ভাই আমি তো কি বুজুর্গ, আমার চেয়ে তো আপনি বড় বুজুর্গ। ওই বাদশাটাও ছিলেন না কোরআন বাদশা, মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা, বিশেষ করে মানুষের জানমালের নিরাপত্তা, সেটা তার পক্ষের শক্তি হোক বা বিপক্ষের শক্তি হোক,
যথাযথ যৌক্তিক কারণ ছাড়া তার বিরুদ্ধে সেই রাষ্ট্রের ভিতরে কেউ বলতো না। এইরকম অবস্থা। বুজুর্গ ব্যক্তি বলতেছে যে ভাই আমি কি বুজুর্গ, আমার চেয়ে তো আপনি বড় বুজুর্গ, এটা আপনি কি বলেন? ভাষা বলতেছে এটা আপনি কি বলেন? আপনার মতো তো আমি নয়, আমি আপনার মতো হলে তো আপনার কাছে আমি আসতাম না। বলে না, এরকম নন আপনি আমার মতো নন, আমার চেয়ে বড় বুজুর্গ। আপনার পদ পদবী আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়ায় দিয়েছে, আখিরাতেও আপনার আল্লাহ সম্মান বাড়ায় দেয়। তবে কাজ করতে হবে এক দফা। জোরে বলেন কয় দফা? আরো জোরে কয় দফা? এক দফা কাজ করতে হবে। এক দফা কাজ যদি আপনি করেন তাহলে আপনি ইহকালে যেমন সম্মানিত হয়েছেন, কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুজুর্গের এই কথা শুনে আল্লাহর বান্দা বাদশা তখন বললেন, ঠিক আছে আপনি যখন এই কথা বলছেন তাহলে আমাকে কি করতে হবে? সেই এক দফা দাবি কি? সেই এক দফা কর্মসূচি কি, যেটা দিয়ে আমি দুনিয়াতে সম্মান আরো বৃদ্ধি পাবে, কিয়ামতে আল্লাহ সম্মানিত করে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা যখন এইভাবে বললেন, বলার পরে বাদশার কথা শুনে আল্লাহর এই বুজুর্গ ব্যক্তি বলছে, আমি পরপর আপনার এই এলাকায় কয়েক জায়গায় এরকম ওয়াজ নসিহত করেছি, মাহফিল করেছি, কিন্তু আমার ওয়াজ দিয়ে কাজ হয় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা এরকম বক্তব্য দিয়েছি। 10টা মাহফিল করেছি 2 ঘন্টা করে। যদি ওয়াজ করি তাহলে 10 দোকানো 20 ঘন্টা ওয়াজ করেছি, কিন্তু কাজ হয় না। আপনার 20 মিনিট সময় লাগবে না, আপনার শাহী এলান দিয়া রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দিবে, রাষ্ট্রের লোকেরা আপনার এই কথা, আমি এই যে 20 ঘন্টা ওয়াজ করেছি, 20 ঘন্টার কাজ মাত্র 20 মিনিটে হবে। যেহেতু আপনার আমি 20 ঘন্টায় আমি যেটা করতে পারি না, 20 মিনিটে আপনি সেটা করতে পারেন। এটা যদি আপনি করেন, বলেন তো এইভাবে যদি আপনি করেন তাহলে তো আল্লাহর কাছে আপনি দামি হয়ে যাবেন, দুনিয়াতে সম্মান বৃদ্ধি পাবে, আখিরাতে মাফ পেয়ে জান্নাতে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এইভাবে যখন বলছেন, বলার পরে বুজুর্গ ব্যক্তির কথা শুনে বাদশা বড় আজিব হয়ে গেলেন, ভেরি স্ট্রেঞ্জ হয়ে গেলেন। তিনি বলতেছেন, বলেন তাড়াতাড়ি বলেন, আর দেরি করেন না, কি সেই কাজ? বাদশাকে উদ্দেশ্য করে আল্লাহর ওলি তখন বলে দিলেন, কেবলমাত্র শুধুমাত্র আপনি আল্লাহর বিধান, আল্লাহর কোরআন দিয়ে যদি আপনি আপনার দেশ চালান, জীবন্ত কোরআন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ দিয়ে যদি দেশ চালান, আমি 20 ঘন্টা ওয়াজ করে যে কাজ হয়েছে আপনি 20 মিনিটে সেই কাজ আপনি করতে পারবেন। আপনি বলা মাত্র রাষ্ট্রের লোকেরা সব ফলো করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। বলে হুজুরের বাস্তবতা কোথায়? এই যে দেখলেন না আপনারা, করোনা ভাইরাস গেল, তাই কি না? করোনা ভাইরাস গেল, এরপরে এই যে আন্দোলনের আগে 44 ধারা জারি হলো, আরো কত কি আমরা দেখলাম। সরকারি ভাবে যে ফরমান আসে, এমনি মানুষ যদি সারা রাত চিল্লায় সেই কাজ হবে যেটা সরকারি ফরমান করে হবে? সরকারি ফরমানের মাধ্যমে যেটা জারি হয়েছে সেটা বলার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? কার্যকর হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই কারণে কোরআনুল কারীমটা যদি আমরা রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে পারি, রাষ্ট্রের মূল থেকে যদি এই কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্রে কায়েম হয়, তাহলে দেখা যাবে যে এই দেশে খুন থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এই দেশে ধর্ষণ থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এই দেশে খুন, রাহাজানি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, অন্যায়, দুর্নীতি এগুলো চিরতরে বিদায় হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এটার থেকে আমরা দূরে আছি বলেই তো আজকে আমাদের দেশে এই অসঙ্গতি, আর আমরা সব জায়গায় এরকম দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়েছি। কথা বলুন ঠিক কিনা? যে পরিবেশ প্রেক্ষাপট আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, এই পরিবেশটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আশা করছি যে আগামী বাংলাদেশ হবে কোরআনওয়ালাদের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আল্লাহওয়ালাদের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে দিন প্রেমিক তৌহিদি জনতার বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাই আসুন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। আল্লাহ পাক বলছেন, হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা ইলা আমরিল্লাহ, আল্লাহর নির্দেশের দিকে ফিরে না আসে, ততক্ষণ তোমরা কি করো? এদের সাথে তোমরা যে পক্ষ কোরআনের পক্ষে
বিপক্ষে অবস্থান নেবে তাদের পক্ষে তোমরা কি করো? তোমাদের মত, তোমাদের জনবল, তোমাদের ধনবল, তোমাদের জ্ঞানবল, তোমাদের পরামর্শ, তোমাদের ঐক্যতা, তোমাদের সার্বিক শক্তি প্রয়োগ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সবাই জমিনে ছড়ায় পড়ো। সবাই ততক্ষণ পর্যন্ত এটা করবে যতক্ষণ না আল্লাহর জন্য আল্লাহর দিন আল্লাহর এই জমিনে নির্দিষ্ট হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনফাল 8 নম্বর সূরার 39 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। তোমাদের ভিতর থেকে তোমরা ফিতনা সমাজ থেকে যতক্ষণ না দূর হবে ততক্ষণ তোমরা কি করো? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য সংগ্রাম চালিয়ে যাও। এই নির্দেশ কার? আর এটা এই জন্য করতে হবে, স্বাধীনতার পর থেকে আমরা দেখতেছি এই বিষয়টা অবলোকন করতেছি যে কার কাছে নাই বিচার চাবে, কার কাছে আপনারা নিজেদের সমস্যার কথা তুলে ধরবে। মার্কা থাকে জয়দিন, যে কয়দিন নেতা আমাদের মাঝে থাকে সেই কয়দিন। কথা কোন ঠিক কিনা? যখন ভোট হয়ে যায় নেতা কোনো তার এলাকায় খুঁজে পাওয়া কি বলেন যায়? নেতাদের আর এলাকায় খুঁজে পাওয়া যায়? নেতাদের আর এলাকায় খুঁজে পাওয়া যায় না। নেতারা চলে যায় দেশ বিদেশে, বাইরে নারী নিয়ে ফুর্তি করে। কথা কোন ঠিক কিনা? এরকম নেতার কাছে যাওয়া যাবে? ওই যে আমি একটা উপমায় বলি, একটা লোক বাগানে আম চুরি করতেছে, একটা ছোট ছেলে, এই 15-16 বছরের ছেলে আম চুরি করতেছে। তা আম বাগানের মালিক যখন দেখতে পাচ্ছে বলতেছে, কে রে আম চুরি করিস? কাছে যা চিনতে পারছে, ওর দাঁড়া। এরকম কথা বলে না, আমরা বলি না? তো দাঁড়া, তোর বাবাকে বলে দিব। তো ছেলেটা হাসতেছে যে আমার বাবাকে বলে দিবা? আমার বাবা তো গাছের। তার মানে বাপও চোর, বেটাও, বাপও চোর, বেটাও চোর। স্বাধীনতার পরে কোরআন বাদ দিয়ে যারাই দেশ চালাইছে, জাতিকে মিসগাইড করেছে। কথা বলুন ঠিক কিনা? স্বাধীনতার পর যারা নেতৃত্বের আসনে এসেছে তারা এই জাতির সাথে প্রতারণা করেছে। কথা বলুন ঠিক কিনা? অতএব আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে না আসি তাহলে দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনা, এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদের জায়গায় অন্য জালিমকে চাপায়া দিবে, অত্যাচারের স্টিম লোডার আমাদের উপর চালাবে। দুনিয়া থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে বিদায় হতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর যদি আমরা কোরআনের ভবিষ্যৎ যে বিরহ, ভবিষ্যৎ যে আয়না, সে অনুযায়ী যদি আমরা দেশ জাতি ব্যক্তি সমাজ গড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও মুক্তির ব্যবস্থা করবেন। কথা বলুন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। বলেন বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। নারে তাকবীর! আমার ভাই আসুন, দুনিয়ার জীবনে শান্তি, আখিরাতে যদি আমরা মুক্তি চাই তাহলে কোরআনকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, ইনক্লুড করতে হবে। কোরআনকে ধারণ করে, কোরআনকে লালন করে, কোরআন অনুযায়ী ব্যক্তি সমাজ রাষ্ট্র করতে হবে।
কোরআন অনুযায়ী যদি আমরা চলি, ইহকালে শান্তি, পরকালে মুক্তির ফয়সালা করবেন কে? আমার ভাইরা, দুঃখের বিষয় হলো সত্য, কিয়ামতের দিন আজকে আমরা দুনিয়ার লোভ লালসা মত্ত ভালোবাসা, দুনিয়ার মোহে পড়ে এমন ভাবে আমরা মিসগাইড হচ্ছে, এমন ভাবে আমরা আখিরাতকে ভুলে গেছি। মানুষ এমন অবস্থায় বিরাজ করছে যে মৃত্যুর কথাটা পর্যন্ত মানুষ ভুলে গেছে। কথা বলুন ঠিক কিনা? অনেকে ওয়াজ এগুলো ভালো লাগবে না, কারণ আছে। কারণ হলো কোরআনের কথা সবার সহ্য হবে, হক কথা কারো সহ্য হবে, কোরআনের কথা তাদেরই সহ্য হবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাত ঈমান। আল্লাহু আকবার বলেন। কোরআনের আলোচনা যখন হবে, যাদের মধ্যে ঈমান আছে, এই ঈমানটা যাদাত বৃদ্ধি পাবে। জোরে কোন সুবহান। যখন বৃষ্টি হয়, আসমান গর্জন করে, ডাক পড়ে, এই সময় কই মাছ ডাকে, খেজুর গাছে তাল গাছে উঠে যায়। কথা বলুন ঠিক কিনা? ওর কিন্তু এই ধান্দা থাকে না যে খেজুর গাছে তাল গাছে উঠলে ওখান থেকে আবার পড়ে গেলে আমি মরে যেতে পারি, কারণ সে দেওয়ানা হয়ে গেছে। কি হয়ে গেছে? ঠিক তেমনি যখন কোরআনের ডাক আসে, কোরআনের জোয়ার আসে, কোরআনের আহ্বান আসে, তখন কোরআন প্রেমিক তৌহিদি জনতা তখন প্যান্ডেলের বাইরে থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আর এইরকম আশিক যারা, তাদের ঈমান বৃদ্ধি পাবে আর তারাই আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুনুন, আমি আপনাদের খেদমতে কালামে হাকিম থেকে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 71 নম্বর অর্থাৎ 17, এটা উল্টা করে লিখলে হয় 71, 17 উল্টা করে লিখলে হয় 71। এই আয়াতটা তেলাওয়াত করেছি। আজকে দুনিয়ার জীবনে আমরা দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য, দুনিয়ার লোভ লালসার জন্য, পদ পদবি পাওয়ার জন্য দুনিয়াবি নেতা নেত্রীর পিছে ছুটছি, হালাল হারাম যাচাই করছি না, নাই নিষ্ঠা বাছাই করছি না। এইভাবে যদি আমরা চলি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ খারাপ হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খারাপ হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে যাবে। তাই ধ্বংস থেকে প্রজন্মকে বাঁচাতে, আমাদের নিজেদেরকে বাঁচাতে কোরআনের দিকে আমাদের ফিরে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি আমি আপনি দুনিয়ার নেতার পিছে ছুটি, এই সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি ভালো নেতার পিছে ছুটো, ভালো নেতার পিছে তুমি যদি দৌড়াও, ভালো নেতাকে সহযোগিতা করো, ভালো নেতাকে এরকম ভাবে উৎসাহিত করো, ভালো লোকদেরকে নেতৃত্ব স্থানে অধিষ্ঠিত করো, প্রতিষ্ঠিত করো, তাহলে এই নেতা যতগুলো ভালো কাজ করবে, এই ভালো কাজের বিনিময়ে তুমিও পেয়ে যাবা এবং ওই নেতার সাথেই তুমি আল্লাহর হাসর নাসর হয়ে জান্নাতে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি তোমার নেতা খারাপ হয়, তাহলে ওই নেতার সাথে জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? বলে হুজুর দলিল কোথায়? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই দিনের, যেই দিন আমি কুল্লু নাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে ইমাম সহ কিয়ামতের মাঠে রাখবো। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এই কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের ডান হাতে আমলনামা দেওয়া হবে। কোন হাতে? ডান হাতে আমলনামা দেওয়া হবে। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, আর বলা হবে, তোমরা তোমাদের আমলনামা আজকে পাঠ করো, আজকে তোমাদের আমলনামা পড়ো। এই আমলনামা তোমরা দুনিয়াতে কি করে এসেছিলে, দুনিয়াতে তোমরা কার পিছে ছুটেছিলে। যদি ভালো ফল হয়ে যায়, ভালো কর্ম হয়ে যায়, তাহলে বিয়ামিনিহি, ডান হাতে সেদিন আমলনামা দেওয়া হবে। আর এই আমলনামা পেয়ে আল্লাহওয়ালারা খুশি হয়ে আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়ালা ইযলামুনা ফাতিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কারো প্রতি সামান্য সামান্য সামান্য
অবিচার করা হবে না, সামান্য অন্যায় করা হবে না, যথাযথভাবে সেদিন বিচার করা হবে, কারো উপর জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যারা এই দুনিয়াতে আল্লাহওয়ালাদের সাথে চলবে, আল্লাহওয়ালাদের পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা এই দুনিয়ার নেতা নেত্রীর পিছে চলবে, নেতা নেত্রীর পিছে চলবে, নেতা নেত্রীদেরকে প্রমোট করবে, দুনিয়ার নেতা নেত্রী যারা কোরআন হাদিস মানে না, এই সমস্ত নেতা নেত্রীদেরকে নিয়ে যারা চলবে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা বলেন, সেই দিন যখন জাহান্নামে যাবে যারা দুনিয়ার লোভ লালসার জন্য নেতা নেত্রীর পিছে ছুটেছে, এই জাহান্নামীরা সেদিন আল্লাহ পাককে বলবে, আয় আমাদের প্রতিপালক, আল্লাযীনা আদাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন জাতি এবং মানুষের মধ্য থেকে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই সমস্ত নেতা নেত্রীদেরকে আমরা, এই সমস্ত নেতাদেরকে পদদলিত করব, তারা যাতে নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত হয়, নিজেদেরকে লজ্জিত, লাঞ্ছিত, বঞ্চিত মনে করে। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে সিদ্ধান্ত আমাদের কার? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে এখানে উপস্থিত করেছেন। আলোচনা সূচনাতে আমি বলেছি 3টে পয়েন্টে কথা হবে, তো ভূমিকাতে অনেকে মনে করছে যে রাজনৈতিক আলোচনা হচ্ছে। রাজনীতির আলোচনা, আমি কি আমার কোন দলের কথা বলেছি? কোন নির্দিষ্ট দলের কথা বলেছি? না, আমি কার কথা বলেছি? আল্লাহ, সবাই বলুন, আল্লাহ কোরআনের কথা বলেছি। এখন কোরআন আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? পক্ষে গেলে তো আলহামদুলিল্লাহ, আর যদি বিপক্ষে যায় তাহলে আমাদের সংশোধনের দরকার আছে না নাই? যদি আমি আপনি সংশোধন না হই, তাহলে এখানে যে আয়াতটা আমি পড়েছি, পরে যে আয়াতটা তেলাওয়াত করলাম 41 নম্বর সূরা হামিম সাজদা 29 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাকের কাছে কাফিররা বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা। কিয়ামতের দিনে শ্রোতাদের ধরার আগে বক্তাদের ধরবে। কথা বলুন ঠিক কিনা? আমাকে ধরে আগে বলবে যে জনগণকে কি মিসগাইড করেছো। গল্প কাহিনী আমরাও জানি। আসুন আমরা আলোচনার দিকে টানি আমার ভাইরা। তাই আসুন আমাদেরকে আদর্শ নেতার দিকে অগ্রগামী হতে হবে। আদর্শ নেতা কারা? এই আদর্শ নেতা হলো তারা কোরআন হাদিস মানে যারা। আদর্শ নেতা তারা আল্লাহর কোরআন মানে যারা। আদর্শ নেতা তারা রাসূলের আদর্শে ব্যক্তি সমাজ গড়ে যারা। কথা বলুন ঠিক কিনা? আদর্শ নেতা ছিলেন হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান গনি, হযরত আবু বকর। কথা বলুন ঠিক কিনা? আদর্শ নেতার কেমন গুণ? আসুন সামনের দিকে চলি। হযরত আবু বকর সিদ্দিক আকবর যখন মদিনার মসজিদে ক্ষমতার আসনে, এমন সময় ঈদের দিন সব মানুষ আনন্দের মধ্যে ব্যস্ত থাকে। কথা বলুন ঠিক কিনা? আদর্শ নেতা কেমন? দায়িত্ববান কেমন? পরাধ, বিশেষ করে পরাধীনতা, তারা কেবলমাত্র আল্লাহর পরাধীনতা স্বীকার করে নেয়। আর দিনকে বুলন্দ করার জন্য, বিজয়ী করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থায় কায়েমের জন্য সব জায়গায় বুকের তাজা রক্ত ঢেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসুন ঈদের দিন সব মানুষ যখন আনন্দ ফুর্তিতে ব্যস্ত, এমন তো অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক আকবর, হযরত আবু বকর উনি চিন্তা করতেছে, আল্লাহ গো, আজকে ঈদের দিন সব মুসলমানদের ঘরে ঘরে ঈদের আনন্দ বয়ে যাচ্ছে, সবাই আনন্দ প্রকাশ করছে। আজকে হয়তো কোন মানুষ তার ঘরে খাবার নাই, ভালো আয়োজন নাই, ভালো পোশাক নাই,
এরকম চিন্তা চেতনা করতেছেন আর এলাকার পর এলাকা ঘুরতেছেন। এইভাবে ঘুরতে ঘুরতে একটা বৃদ্ধ মহিলা, সে ঈদের দিনে বের হয়েছে, তার কাছে একটা বোঝাটা নিয়ে চলতে পারছে না। ঈদের দিন মুসলমানেরা খুশি হয়ে গরিব মানুষদেরকে বেশি বেশি দান সদকা করে, কথা বলুন ঠিক কিনা? হ্যালো, আজকের এই সভা সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং বাবা ইকরাম এবং আমার সামনে এলাকার মুরব্বী সভাপতি, আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।